বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যখন ওয়েস্ট ইন্ডিজে ওডিআই সিরিজে লড়াই করছে, সাকিব তখন পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কায়। লঙ্কা টি10 লিগ শুরুর আগেই পাল্লে কেলে ছেয়ে গিয়েছিল সাকিবের বড় বড় ব্যানারে। সাকিব তাই প্রতিদান দিলেন প্রথম ম্যাচেই। 24 ঘন্টারও কম সময় আগে সাকিব পৌঁছেছেন শ্রীলঙ্কাতে। সে কারণেই কিনা কে জানে, প্রথমে বোলিংয়ের সুযোগ পেয়ে অধিনায়ক থিকসানা সাকিবকে দিয়ে করিয়েছেন কেবলমাত্র 1 ওভার। তবে পারফরমেন্সে ভাটা পড়েনি সাকিবের। কোনো উইকেট না পেলেও দিয়েছেন মাত্র 7 রান। টি10 ক্রিকেটের বিবেচনায় যা দুর্দান্তই বটে। তবে সাকিব আসল কাজটা করেছেন ব্যাটিংয়ে নেমে। 101 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে অ্যালেক্স হেলসের ব্যাটে দুর্দান্ত সূচনায় পেয়েছিল গল মার্ভেলস, কিন্তু দ্রুতই 39 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে খানিকটা বিপাকেই পড়ে গল। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? তখনই ত্রাতা হয়ে আসেন সাকিব। থিসারা পেরেরার টানা 3 বলে 1-4 এবং 2 ছক্কা হাঁকিয়ে দলকে চাপমুক্ত করেন তিনি। রয়েছে এক্সট্রা কাভারের উপর দিয়ে বিশাল একটা ছক্কাও। ওয়ানডে বিশ্বকাপে টাইম আউট ইস্যুর পর সাকিবকে শ্রীলঙ্কা কিভাবে বরণ করে সেটাই ছিল আলোচনার বিষয়। লঙ্কান দর্শকদের সাকিবকে নিয়ে উচ্ছ্বাসী জানিয়েছে, পারফরমেন্সে সাকিব মুগ্ধ করতে পারেন প্রায় সবাইকে। জাতীয় দলে ফেরা এখন আর সাকিবের হাতে নেই। সাকিব এখন কেবল নিজেকে খেলার জন্য প্রস্তুত রাখতে পারেন, নিজেকে উপভোগ করতে পারেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, সাকিববিহীন বাংলাদেশ ক্রিকেটকে উপভোগ করতে পারছে তো? রবিউল ইসলাম রনি, খেলা 71।